আজকে আমরা সাক্ষী দিচ্ছি আপনার জন্য, ভালোবাসার জন্য, আপনার মুহাব্বতের জন্য, আপনাকে পাবার জন্য আমাকে কুরবানি করেছিল। আজকে পশু হইয়া সাক্ষী দিয়ে দিলাম, আপনার ওই বান্দাটাকে আজকে জান্নাতের মালিক বানাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। পশু এবার যখন বারবার এই কথা বলতে থাকবে, আমার আপনার পয়গম্বর ওই দিন হাজির হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ও গো রব্বুল আলামিন, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলবে, ও গো রব্বুল আলামিন, আমার মুহাব্বতের উম্মতেরা দুনিয়ার বুকে আপনাকে সন্তুষ্টি করার জন্য পশু জবাই করেছিল। আজকে ওই পশুর খুরগুলা, আজকে ওই পশুর লোমগুলা, আজকে ওই পশুর শিংগুলা মিজানের পাল্লায় তুলেন। দেখা যাবে পয়গম্বরের সামনে যখন ওজন করা হবে। আপনারা সকলেই জানেন আল্লাহ রাসূল তার হায়াতের জিন্দেগি পেয়েছিলেন 63 বছর। তিনি এই দুনিয়ার বুকে 63 বছর হায়াত নিয়ে দুনিয়ার বুকে এসেছিলেন। দীর্ঘ 53 বছর যখন চলে গেল, নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছরে। নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর উনি মক্কাতেই ছিলেন। 53 বছর যখন তার বয়স হয়ে গেল, কাফেরদের অত্যাচারে, নিপীড়নে অতিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন যে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় যখন চলে গেলেন, সেখানে 10 বছর সেখানে অবস্থান করলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল যেই 10 বছর মদিনার বুকে রয়েছিলেন, এই 10 বছরেই একটা বছর মিস দেয় নাই। প্রতিটি বছরে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই জিলহজ মাসের 10ম তারিখে আল্লাহকে সন্তুষ্টির জন্য পশু জবাই করতেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পশু জবাহের, কুরবানির কত গুরুত্ব হতে পারে যে আল্লাহর রাসূল ঈদের যেই বিধান আসলো, ঈদের বিধান আসার পরেই একটা বছরেও তিনি কুরবানি কখনো মিস করেন নাই। কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হতে পারে। এখান থেকে উলামায়ে কেরাম ফতোয়া বের করেছে, এজন্য প্রতিটি মুসলমান যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য কুরবানি করা, জিলহজ মাসের 10ম তারিখে পশু জবাই করা হলো সবচাইতে ইবাদত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের তালিকার মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কুরবানির ফজিলত সম্পর্কে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বয়ান করেছেন। সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবী, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও। কুরবানির ঈদের দিনে তথা জিলহজ মাসের 10ম তারিখে, জিলহজ মাসের 10ম তারিখ যখন চলে আসবে, যখন তোমরা ঈদের মাঠে নামাজটা পড়া আরম্ভ করবে, নামাজ যখন তোমাদের দেখে শেষ হইয়া যাবে, এরপরে যদি তোমরা পশু জবাই করো, আল্লাহর হাবিব বলেন কুরবানির দিনে পশু জবাই করা ওই দিনের সকল ইবাদতের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং সওয়াবের নাম হলো কুরবানি। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর কইরা জানাইয়া দিলেন, ও আমার উম্মতিরা,
কুরবানির দিনে পশু জবাই করার চেয়ে আল্লাহর কাছে কোনো ইবাদত গুরুত্বপূর্ণ নাই। তার মানে কুরবানির দিনে যদি কোনো ব্যক্তি পশু জবাই করে, ওই দিনে যদি আপনি জিকির করেন, ওই দিনে যদি আপনি নফল নামাজ পড়েন, ওই দিনে যদি আপনি যাকাত প্রদান করেন, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি সওয়াব যেটা হবে সেটি হলো আল্লাহর রাস্তায় পশু জবাই করা। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি ঈদের দিনে হলো পশু জবাই করা। এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে সওয়াবের একটি আমল হলো কুরবানি করা। তার মানে ওই দিনে পশু জবাইয়ের থেকে অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ নয়। এজন্য আমাদেরকে ওই দিনে পশু জবাই করতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কুরবানির ফজিলত আরেকটির কথা বলি। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, দেখা যাবে যে যেই সমস্ত দুনিয়ার বুকে পশু জবাই করেছে যেই সমস্ত ব্যক্তিরা, প্রত্যেকটি পশু সেদিন তার শিং, তার গায়ের লোম এবং পায়ের খুর নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আজকে দেখো পশু পাখিরা কেন হাসরের ময়দানে উপস্থিত হয়। আমি তো আজকে কোনো পশুদের জন্য কিয়ামত কায়েম করি নাই। আমি আল্লাহ তো কোনো পশুর জন্য কিয়ামত অনুষ্ঠিত করি নাই। কিন্তু দেখা যায় অনেক পশুগুলা তার চুল নিয়া, তার শিং নিয়া, তার পায়ের খুর নিয়ে উপস্থিত হয়। এ কারণটা কি? কারণটা জানতে চাই। তখন ফেরেশতারা ওই পশুদের কাছে যাবে, গিয়ে বলবে, তোমরা কেন আজকে উপস্থিত হয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে আজকে উপস্থিত করার কথা কোনো অঙ্গীকার করে নাই। কিন্তু ওই পশুগুলো এবার বলবে, ওগো রব্বুল আলামিন, আজকে আমাদেরকে আপনি ডাকেন নাই, কিন্তু আজকে আমরা আমাদের শিং লইয়া, আমাদের পশম লইয়া, আমাদের পায়ের খুর লইয়া এই জন্য উপস্থিত হয়েছি। আপনার বান্দাদের উপরে আপনি ওয়াজিব করেছিলেন পশু কুরবানি। ওই কিয়ামতের ময়দানে আমরা এই জন্য উপস্থিত হয়েছি, কারণ দুনিয়ার বুকে আমাদেরকে জবাই করেছে আপনার সন্তুষ্টির জন্য। আপনার সন্তুষ্টির জন্য আমাদেরকে যখন জবাই করা হয়েছিল, আল্লাহু আকবারের নামের ধ্বনি যখন দিয়েছিল, এই জন্য আমরা হাসরের মাঠে উপস্থিত হয়েছি। আজকে ওই বান্দার আমল নামায়, আজকে ওই বান্দার মিজানের পাল্লায় তার শুধু আমল নেকি ওজন করা হবে না, বরং তার নেকির পাল্লায় আমাদের শিংটা তুইলা দেন, আমাদের পশমগুলো তুইলা দেন, আমাদের পায়ের খুরগুলো তুইলা দেন। আজকে আমরা সাক্ষী দিচ্ছি আপনার জন্য, ভালোবাসার জন্য, আপনার মুহাব্বতের জন্য, আপনাকে পাবার জন্য আমাকে কুরবানি করেছিল। আজকে পশু হইয়া সাক্ষী দিয়ে দিলাম। আপনার ওই বান্দাটাকে আজকে জান্নাতের মালিক বানাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। পশু এবার যখন বারে বারে এই কথা বলতে থাকবে, আমার আপনার পয়গম্বর ওই দিন হাজির হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ও গো রব্বুল আলামিন, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলবে, ও গো রব্বুল আলামিন, আমার মুহাব্বতের উম্মতেরা দুনিয়ার বুকে আপনাকে সন্তুষ্টি করার জন্য পশু জবাই করেছিল। আজকে ওই পশুর খুরগুলা, আজকে ওই পশুর লোমগুলা, আজকে ওই পশুর শিংগুলা মিজানের পাল্লায় তুলেন। দেখা যাবে পয়গম্বরের সামনে যখন ওজন করা হবে, পয়গম্বরের যখন সামনে ওজন করা হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বান্দার আমলনামাটা ভারী কইরা আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর এই কথাই বললেন যে তোমরা দুনিয়ার বুকে পশু জবাই করো, আল্লাহকে সন্তুষ্টির জন্য ঈদের দিনে পশু জবাই করো। এত গুরুত্বপূর্ণ ফজিলত যে হাসরের ময়দানে পশুগুলো তাদের শিং, তাদের খুর, তাদের লোমগুলো মিজানের পাল্লায় দেওয়ার জন্য আবদার করবে। শুধুমাত্র এমনটি নয়,
আমার আপনার পয়গম্বর বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ার বুকে কোনো ব্যক্তি পশু জবাই করে, কাকে সন্তুষ্টির জন্য? আওয়াজ করে বলুন, কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি যদি দুনিয়ার বুকে পশু জবাই করে, আমার পয়গম্বর বলেন ওই পশুর প্রতিটি লোম থেইকা, ওই পশুর প্রতিটি পশমের বিনিময়ে প্রতিটি নেকি তার আমল নামায় যুক্ত করে দেওয়া হয়। প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে। সাহাবা একরাম আলোচ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনও তো কিছু পশু আছে যাদের গায়ে অনেক লোম লম্বা হয়ে যায়, যেমন ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে। আল্লাহ রাসূল বললেন, যেই পশু আল্লাহর জন্য কুরবানি করা হবে, ওই পশুর যত বেশি লোম হোক না কেন, প্রতিটি লোমের বিনিময়ে ওই ব্যক্তির আমল নামায় তত নেকি ফেরেশতারা লিখতে থাকবে আর লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য কুরবানি আমাদের করতে হবে। কিন্তু আমাদের সমাজ তো এমন হয়ে গেছে, এমন একটা পর্যায়ে এসে গেছে, প্রতি বছর সে জমি কিনতেছে, প্রতি বছর জমি সে কট রাখতেছে, কিন্তু কুরবানির যখন সময় এসে যায় তখন বলে যে আমার হাতের অবস্থা খারাপ, আমি কুরবানি দিতে পারবো না, আমার এই সমস্যা ওই সমস্যা। এরকম ব্যক্তি আপনাদের এখানে আছে কি নাই? আছে? নাও থাকতে পারে, আমাদের ওইদিকে অনেক আছে। কুরবানি আসলেই নানান ধরনের টাল বাহানা শুরু হয়ে যায়। হুজুর এই সমস্যা ওই সমস্যা, কুরবানি দিতে পারবো না, আমার এই পরিবারে অশান্তি, এই অশান্তি, সেই অশান্তি শুরু হয়ে যায় তাদের। কিন্তু আখিরাতের কথা যদি আপনি মনে করেন, আরে কুরবানি এটা আপনার কত টাকা চলে যাচ্ছে, 20,000, 50,000, 1 লক্ষ টাকা চলে যাবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আপনার যেই উপকার হবে, দুনিয়া বেচলেও এরকম উপকার আপনার হবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা কুরবানি করো। কিতাবের মধ্যে যখন কুরবানি সংক্রান্ত মাসআলা হাদিস দেখতেছিলাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা রাসূলের কে ছিলেন বলুন তো? রাসূলের কে ছিলেন? মেয়ে ছিলেন। এটা আপনারা জানেন না? কলিজার টুকরা মেয়ে ছিলেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা আমার কলিজার অংশ, কলিজার টুকরা। ফাতেমা যখন রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি করতে চাই। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার মা ফাতেমা, তুমি কি জানো কুরবানি করার কি ফজিলত, কি মর্যাদা? ফাতেমা দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে তো আমার বেশি জানা নাই, আপনি আমাকে কুরবানি সম্পর্কে কিছু আমাকে বলুন। আল্লাহর রাসূল এবার ডাক দিয়ে বললেন, ও গো মা ফাতেমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিয়েছে, যখন কোনো ব্যক্তি, যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে সন্তুষ্টির জন্য পশু জবাই করে, পশু যখন জবাই করা শুরু করে দেয়, পশু জবাই করার পরে প্রথম যেই ওই অংশ থেকে একটা ফোঁটা রক্ত গড়ে পড়ে, পশুর থেকে যখন এক ফোঁটা যখন জমিনের মধ্যে রক্ত পড়ে যায়, এই এক ফোঁটা রক্ত বের হবার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ কইরা দেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলেন, ও ফাতেমা, এটাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, এই পশুর থেকে যত ফোঁটা রক্ত বের হবে, প্রতিটি ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আপনার আমল নামায় এক একটি নেকি যুক্ত কইরা দেয়। তার মানে প্রতিটি ফোঁটার একটি করে নেকি। আমার পয়গম্বর জানাইয়া দিলেন, পশুর রক্ত গড়ার আগেই, পশুর রক্ত জমিনে পড়ার আগে ওই ব্যক্তির সমস্ত জিন্দেগির গুনাহ মাফ। তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন, আল্লাহকে সন্তুষ্টির জন্য একটি পশু আপনি কুরবানি করতে পারেন, আমার রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও আমার বান্দারা, তোমার জিন্দেগির গুনাহ মাফ হইয়া যাবে, আমি আল্লাহর সন্তুষ্টি তুমি পাইয়া যাবা। এজন্য আমাদেরকে কুরবানি করতে হবে কি হবে না? কথা বলুন, কুরবানি করতে হবে কি হবে না? পশু জবাই করতে হবে কি হবে না?
নিঃসন্দেহে আমাদের করতে হবে। অনেক হাদিস রয়েছে, বললে অনেক সময় চলে যাবে, লম্বা সময় আপনাদের মাঝে আমি নেব না। কিছু মাসআলা সংক্রান্ত বিষয় আপনাদের সামনে এখন আমি আলোচনা করব। ফজিলত তো শোনাইলাম যে কুরবানি কত গুরুত্বপূর্ণ ইবাদত হতে পারে, যে পশুর রক্ত জমিনে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ ইবাদত আপনাদের সামনে আমি গুনে গুনে